সরকারি চাকরিজীবী কোনো কাকুর ওয়াইফ যদি অন্নপূর্ণা যোজনার টাকা পান, আপনারা চাইলেও কিন্তু তার নামে কমপ্লেন করতে পারবেন না। এর দ্বারা মনে হয় যে এই যে ক্রাইটেরিয়াটা যেখানে কনফিউশন ছিল যে যার হাজব্যান্ড সরকারি চাকরি করে সে কি যোগ্য, এই প্রশ্নটা কিন্তু আরও কনফিউশন বাড়িয়ে দিচ্ছে। কেন বাড়িয়ে দিচ্ছে আর কেনই বা আপনি অ্যাপ্লিকেন্টের মানে যে টাকা পাচ্ছে সেই ওয়াইফের নামে আপনি কেন কমপ্লেন করতে পারবেন না, তা আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। যদি কোথাও ভুল হয়ে থাকি তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। প্রথমত, যে অ্যাপ্লিকেশানটা করা যাচ্ছে মানে কমপ্লেন অ্যাপ্লিকেশানটা করা যাচ্ছে সেই জায়গা থেকেই আমার এই বক্তব্যটি মনে হয়েছে। অ্যাপ্লিকেশান যেখানে করবেন অর্থাৎ কমপ্লেন অ্যাপ্লিকেশান, সেখানে কিন্তু প্রথমে তার নাম দিতে হবে, কার নামে আপনি কমপ্লেন করতে চাইছেন, তার বাবার নাম বা তার ডিস্ট্রিক্ট অ্যাড্রেস, এগুলো ফিল আপ করতে হলো। পরবর্তী যে পয়েন্টটা নিয়ে আপনাদেরকে বলতে চলেছি তা হচ্ছে এই চারটে পয়েন্ট। এই চারটে পয়েন্টের মধ্যে যে কোনো একটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। এই চারটে পয়েন্টের মধ্যে প্রথমে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা কিনা, হ্যাঁ সে অবশ্যই বাসিন্দা হবে। তারপরে 25 থেকে 60 বছরে তার বয়স কিনা, হ্যাঁ অবশ্যই 25 থেকে 60 বছরে তার বয়স হবে। আর লাস্ট অপশান থাকছে অ্যাপ্লিকেন্ট পে ইনকাম ট্যাক্স, সে ইনকাম ট্যাক্স দেয় কিনা, তাহলে সে ইনকাম ট্যাক্স দেয় না, তার মানে সে যোগ্য। এই তিনটে পয়েন্ট থেকেই কিন্তু সে যোগ্য। পরবর্তী পয়েন্ট থাকছে কি, অ্যাপ্লিকেন্ট ইজ এনি পার্মানেন্ট গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট, মানে অ্যাপ্লিকেন্ট, এই কথাটা কিন্তু খুব জরুরি, আপনাদেরকে কিন্তু আমি হাইলাইট করতে চাইছি। অ্যাপ্লিকেন্ট এই জায়গা থেকে দাঁড়িয়ে যে সরকারি চাকরি করা কাকু তার ওয়াইফ অ্যাপ্লিকেন্ট, তো ওয়াইফ নিজে কিন্তু কোনো সরকারি চাকরি করেন না। তো যদি এখানে কমপ্লেন করতে হয় এই রিজনটা দিয়ে, তাহলে আমার এই রিজনটাও ঠিক হওয়া উচিত। কারণ আমি যদি অ্যাপ্লিকেন্টে ক্লিক করি, এখানে যদি ক্লিক করি, যে ওয়াইফ মানে যে মহিলা এই টাকা পাচ্ছে যার নামে আপনি কমপ্লেন করবেন, সে নিজে তো গভর্নমেন্ট এমপ্লয় নয়, তার হাজব্যান্ড গভর্নমেন্ট এমপ্লয়। ফলে এই যে পয়েন্টটাতেও আপনি ক্লিক করবেন এটাও কিন্তু ঠিক নয়। ফলে এই জায়গা থেকেও সে কিন্তু যোগ্য, অর্থাৎ এই চারটে পয়েন্টের মধ্যে আপনি কোনোটাতে ক্লিক করতে পারবেন না এবং কোনোটাতেই কমপ্লেন আপনি করতে পারবেন না। এই যে ভিডিওটা আগে দেখে নিন। গ্রামের দিকে যারা সরকারি চাকরি করেন তার স্ত্রী এইটা কি আবেদন করতে পারবেন অন্নপূর্ণা যোজনায়? পার্মানেন্ট কোনো আমি ক্যাটাগরির কথা বলবো না, পার্মানেন্ট যিনি করেন, পার্মানেন্ট চাকরি যিনি কেন্দ্র বা রাজ্য সরকারের, তিনি পাবেন না। ওনার ভাই স্ত্রী পেতে পারেন, ওনার বাড়ি ওনার বোন পেতে পারেন, কোনো রেস্ট্রিকশন। তার মানে কি হলো, এখানে আপনারা অবশ্যই বুঝে গেছেন এতক্ষণে যে যিনি চাকরি করেন তিনি পাবেন না, অ্যাপ্লিকেন্ট নিজে যদি চাকরি করেন তিনি পাবেন না। এক্ষেত্রে হাজব্যান্ড চাকরি করলে যে পাবেন না এটা কিন্তু কোথাও ডিক্লারেশন দেওয়া হচ্ছে না, বা আমি যে আপনাকে দেখালাম যে অ্যাপ্লিকেন্ট কথাটা উল্লেখ আছে যেখানে আপনি কমপ্লেন করবেন, ফলে যদি অ্যাপ্লিকেন্ট নিজে সরকারি চাকরি না করে তাহলে কিন্তু তিনি যোগ্য বলেই আপাতত ধারণাতে আমার মনে হয়েছে। তো আপনাদের কি মনে হচ্ছে তা অবশ্যই কমেন্ট করুন। এখন সরকার কিভাবে এটাকে দেখছে এবং যে স্তরে এটাকে চেকিং করা হচ্ছে, ভেরিফিকেশান করা হচ্ছে, সেই স্তরে কীরকম তাদের ইনস্ট্রাকশান রয়েছে সেটা আমি জানি না। কারণ আমাদের এখানেও পঞ্চায়েত লেভেলে যখন ভেরিফিকেশান হয়েছে প্রশ্ন করা হয়েছে যে বাড়িতে কেউ সরকারি চাকরি করে কিনা, কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী বাড়িতে সরকারি চাকরি করলে কোনো অসুবিধা নেই, শুধুমাত্র তিনি নিজে না করলেই কিন্তু অসুবিধা আছে। মানে যিনি অ্যাপ্লিকেন্ট করছেন শুধু নিজেই সরকারি চাকরি করে কিনা এটাই জানার। এইবারে পঞ্চায়েত লেভেলের লোক তিনি এই ব্যাপারটা কতটা গুরুত্ব দিয়ে জেনেছেন বা জানেন জানি না, বা তাদের কাছে কতটা ইনস্ট্রাকশান আছে, তারা কিন্তু শুধুমাত্র পরিবারে কেউ একজন সরকারি চাকরি করলেই রিজেক্ট করে দিচ্ছে। ব্যাপারটা কি হচ্ছে আর কি হওয়া উচিত তা কিন্তু সত্যি কনফিউশনজনক এবং এই ব্যাপারটা ক্লিয়ার হওয়া খুবই দরকার।